রাত হলেই উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার মানুষজনের ঘুম যেন উড়ে যায়, কারণ রাতের অন্ধকারে দেখা যাচ্ছে ভয়ঙ্কর মানুষ খেকো নেকড়েকে। কেউ ঘুমিয়ে থাকা অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে তাকে, কারো গলায় দেখা যাচ্ছে কামড়ের দাগ, আবার কাউকে খাওয়া হয়েছে আংশিক। এভাবেই আতঙ্কে কাটছে বাহরাইচের অন্তত 30টি গ্রামের রাত। ভারতে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা 3061টি নেকড়ের মধ্যে কিছু নেকড়ে আচমকাই হয়ে উঠেছে ভয়ঙ্কর মানুষ খেকো। বিশেষত রাতের বেলায় যখন পুরো অঞ্চল গভীর ঘুমে থাকে, তখনই এই হিংস্র প্রাণী ঢুকে পড়ে কোনো ঘরে আর নাগালের মধ্যে থাকা কাউকে টেনে নিয়ে যায়। চেহারায় কুকুরের মতো হলেও হিংস্রতায় সে ছাড়িয়ে গিয়েছে বাক্যেও। 1981 থেকে 1982 সালে বিহারে 16 জন শিশু নিহত হয়েছিল নেকড়ের আক্রমণে। 1993 থেকে 1995 সালে আরো 80 জন শিশু আক্রমণের শিকার হয়। 1996 সালে উত্তরপ্রদেশে মাত্র 8 মাসে 50টিরও বেশি গ্রামে 76 জন শিশুর উপর হামলে পড়ে নেকড়ে, মৃত্যু হয় 38 জনের। সেই সময় 11টি নেকড়েকে মেরে ফেলা হয়েছিল। আর এবার 2024 সালের এই ঘটনার সাথে সেই সময় ঘটনার অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত নেকড়ের আক্রমণে 9টি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 34 জন। বিশেষজ্ঞরা বলছেন 1996 সালের ঘটনার মতোই এবারও অধিকাংশ গ্রামে বাড়িতে তালা না থাকার কারণে শিশুদের উপর নেকড়ের হামলা সহজ হয়েছে। এছাড়া বন্যপ্রাণীর অভাবের কারণে নেকড়েগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। প্রশাসন ইতোমধ্যে আতঙ্ক নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আতশবাজি পুড়িয়ে নেকড়েদের ভয় দেখানো, ফাঁদ স্থাপন, ড্রোন এবং ক্যামেরা ব্যবহার করে তাদের নজরে রাখা হচ্ছে। এখন পর্যন্ত 3টি নেকড়ে ধরা পড়েছে, যাদের স্থানান্তর করা হয়েছে চিড়িয়াখানায়। বিশেষজ্ঞরা আরো বলছেন, নেকড়ে চলাচলের অঞ্চলে শিশুদের ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। রাতের বেলায় যদি বের হওয়া খুবই জরুরি হয়, তাহলে প্রাপ্তবয়স্ক কাউকে সাথে রাখতে হবে এবং রাতের বেলায় গ্রামে পাহারা জোরদার করতে হবে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।